আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের আজকের আমরা অষ্টদশ পর্বে উপনীত হতে পেরেছি। সূরা লোকমানের আয়াত নম্বর 13 ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, মা তাওফীক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وإذ قال লোকমানুল ইবনিহি, আল্লাহ তাআলা লোকমান হাকিমের কথা কোরআনুল কারীমে যেখানে এনেছেন, যেখান থেকে তার কথোপকথন রেকর্ড করা হয়েছে, সেটি হলো প্রথম এটি আয়াত। পূর্বের আয়াতে আল্লাহ তাআলা তাকে হেকমা প্রদান করেছেন, তাকে প্রজ্ঞা দিয়েছেন, এই কথাটি আল্লাহ তাআলা বলেছেন। তাহলে মূলত আসলে প্রজ্ঞা কি? প্রজ্ঞা হলো কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে প্রজ্ঞা হলো ওই জ্ঞান। এটা একটা বাংলাতে প্রজ্ঞা বলতে পারি, বা হিকমা, আরবিতে হিকমা বলা হয়। প্রজ্ঞা মানে হলো গভীর জ্ঞান, সূক্ষ্ম জ্ঞান, সূক্ষ্ম বিচার বুদ্ধিতে সত্য এবং মিথ্যার পার্থক্য করার ক্ষমতা। এবং শরীয়তের দৃষ্টিতে বলা যেতে পারে হিকমা হলো আল্লাহ তাআলার দেয়া এমন এক বিশেষ স্পেশাল গুণ, যার মাধ্যমে মানুষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সত্যের উপর দৃঢ় থাকতে পারে, এবং শুধু নিজের কল্যাণই নয় বরং অন্যকেও কল্যাণমুখী উপদেশ দিতে পারে। যে ব্যক্তি এই গুণ লাভ করেছে সে আসলে হিকমা লাভ করেছে, সে আসলে হিকমা পেয়েছে, প্রজ্ঞা পেয়েছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা সূরা বাকারার 269 নম্বর আয়াতে বলেছেন যে প্রজ্ঞা হলো, হিকমা হলো এমন এক জিনিস যা শুধু কল্যাণকেই নিয়ে আসে। আমায় ইউতাল হিকমাতা, যাকে প্রজ্ঞা দেওয়া হয়েছে, ফাকাদ উতিয়া, তাকে যেন দেয়া হয়ে গেছে খাইরান কাসিরান। খাইরান কাসিরান মানে অগণিত, অসংখ্য অগণিত কল্যাণের দুয়ার যেন তার জন্য ওপেন করে দেওয়া হয়েছে। তাহলে প্রজ্ঞা আমরা বুঝলাম যে হিকমা আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত। ইমাম ইবনে কাসির তিনি বলেছেন আসলে প্রজ্ঞা মানে হলো যে শুধু দুনিয়ার দৃষ্টিতে অনেকে খুব গভীর থেকে গভীর, অনেক টেকনোলজি, অনেক বিভিন্নভাবে বিভিন্ন আবিষ্কার, একটা জিনিস দেখে সেখান থেকে একটা বহুত কিছু আবিষ্কার করে ফেলে। হ্যাঁ, তো এটাকে প্রজ্ঞা বলে না। কারণ এরকমের প্রজ্ঞা হলে চীন, জাপান, বিভিন্ন দেশ, হ্যাঁ, যাদের কাছে দিন নেই, ধর্ম নেই, জ্ঞান নেই, কিন্তু তাদের কাছে এই রকমের বিভিন্ন রকমের গবেষণা আছে। তো ওটা নয়, বরং ইমাম ইবনে কাসির যেটা বলে সেটাই সঠিক। সেটা হলো যে প্রজ্ঞা মানে হলো, এখানে বোঝানো হয়েছে সঠিকভাবে সে হয়তো নূতন কিছু আবিষ্কার করতে পারে নাই, নূতন কোনো কিছু আবিষ্কার করতে পারে নাই, কোনো টেকনোলজি আবিষ্কার করতে পারে না, কিন্তু কোরআনের বুঝ, কোরআনের সঠিক বুঝ, এর উপর আমল করা, সত্য এবং মিথ্যা, হালাল হারাম পার্থক্য করে, তাহলে সে যেন আসলে হিকমা অর্জন করেছে। তো কেউ কেউ বলেছেন যে প্রজ্ঞা কথাটাই আসলে নবীদের ক্ষেত্রেই খাটে, কারণ প্রজ্ঞা মানেই হলো নবুয়ত। দেখেন কত চমৎকার, কত মানে উন্নত মানের শব্দ। প্রজ্ঞা মানেই হলো নবুয়ত, নবুয়তের অংশ বিশেষ। আর সেটা হয় কারণ যারা নবী হয় তারা তো আল্লাহর পক্ষ থেকে যেভাবে করে বুৎপত্তি অর্জন করে, যোগ্যতা, সুস্থ বিবেক, বুদ্ধি ইত্যাদি সবকিছু সব ঠিকঠাক, জ্ঞান, উত্তম কাজ, সত্যের উপলব্ধি, মন্দ থেকে বেঁচে থাকা, এগুলো সব যেহেতু নবীওয়ালা চরিত্রের মধ্যে একটা অংশ বিশেষ, এই কারণে কেউ কেউ বলেছেন যে হেকমা মানি হলো নবী, নবী নবী মানে নবুয়ত।
এটা কারো ব্যাখ্যা, কিন্তু কোরআন কারীম থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে না, এটা প্রজ্ঞা শুধু নবীদেরই না, বরং মুমিনেরও হক। নবীজি বলেছেন যে প্রজ্ঞার মুমিনের হারানো সম্পদ। মুমিনের হারানো সম্পদ কি? প্রজ্ঞা। আর সে যেথায় পায় সেটাই তার পাওয়ার যোগ্য। মানে সত্য এবং কল্যাণকর জ্ঞান যেখান থেকে আসুক না কেন, মুমিন সেটা গ্রহণ করবে। হ্যাঁ, বক্তা কেমন, বক্তা কোন বংশের, বক্তা দেখতে কেমন, এটা দেখার বিষয় না। লোকমান হাকিম নিজে পরবর্তীকালে তার প্রোগ্রামগুলোতে, শেষে যে সমস্ত মাহফিলগুলো করতেন লোকমান হাকিম, হ্যাঁ, মানুষ বসার জায়গা হতো না, ঠাই হতো না, এই পরিমাণ মানুষ তার জ্ঞান গর্ব আলোচনা শ্রবণ করার জন্য উপস্থিত হতো। দেখার বিষয় ছিল না যে সে কার গোলাম ছিল, সে আগে ছাগল চড়াতো কিনা। এইটা মানুষের দুর্বলতার জায়গাগুলোকে তালাশ করা, এটা এই সমস্ত নবীদের বিপরীতমুখী যারা হেঁটেছে এরা এরকমের খুঁজতো। কোরআন কারীমে আল্লাহ তাআলা এরকমের বহু এক্সাম্পল এনেছেন। মুসা আলাইহিস সালামের সময়কালে কিছু লোকরা বলেছে আমাদের একজন বাদশা দেন, যে বাদশা আমাদের জন্য কল্যাণকর বই নিয়ে আসবে, তার অধীনে আমরা রাষ্ট্র পরিচালনা করব, আমরা কল্যাণমুখী কাজ করব, ইত্যাদি ইত্যাদি, বহু রকমের ইত্যাদি ইত্যাদি অগয়রা অগয়রা। শেষ পর্যন্ত একজনকে আল্লাহ নির্ধারণ করে পাঠালেন, যার নাম ছিল কোরআন কারীমে এসেছে, তার নাম হলো তালুত। তার নাম কি? তালুত। তালুত তালুত সব ঠিক আছে, জ্ঞান গর্ব ঠিক আছে, কিন্তু সমস্যা হলো তালুত রং মিস্ত্রি। তালুত রং মিস্ত্রি আমাদের বাদশা হবে, রং মিস্ত্রির অধীনে আমরা করব, নির্বাচন করব, রং মিস্ত্রির অধীনে আমরা রাষ্ট্র পরিচালনা করব। বাধা সাধলো। তো আল্লাহ তাআলা তাদেরকে বুঝালেন, নবীদের পূর্বের নবীদের, যে দেখো সে যাই হোক না কেন, সে সুঠাম দেহ, শক্তি সামর্থ্য রাখে এবং জ্ঞান জ্ঞান সে জ্ঞানী, মানতে রাজি না। তো মানুষের প্রফেশন দেখে অনেকে এগুলো ডিনাই করে, তো এটা অত্যন্ত মন্দ কাজ। আমি শুধু ইঙ্গিত দিলাম। যাই হোক, আমরা আলোচনায় আসি তাহলে। প্রজ্ঞা বলতে আমরা শুধু বুঝাবো যে বইয়ের জ্ঞান নয়, কারণ বহু ব্যক্তি আছে বই পড়তে 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 বুড়া হয়ে গেছে, কিন্তু আল্লাহর ভয় নেই, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সারা রাত বই পড়ে ফজরের আগে ঘুমায়, নিজেও 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 অকল্যাণের মধ্যে ডুবে আছে। আর ওর দ্বারা আর সমাজ আর কি হবে? হয়তোবা তার দ্বারা বই কিতাব হতে পারে, কিন্তু সমাজের কল্যাণ, মানুষের আখলাক চরিত্রে কোনো উন্নত হবে না। তো এই হলো প্রজ্ঞা, এই হলো প্রজ্ঞার বিষয়। তো প্রজ্ঞার জন্য আমরা হাদিস থেকে একটি ছোট্ট দোয়া আমরা পেয়েছি, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান এর ব্যাপারে নির্বাচন, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন বা আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই দোয়া তিনি করেছিলেন। নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য এই দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, হে আল্লাহ আপনি তাকে জ্ঞানের গভীর জ্ঞান তাকে দান করেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার ফলাফল হলো এই রকমের যে রাইসুল মুফাসসিরিন, সমস্ত সাহাবাদের মধ্য থেকে সবচেয়ে অ্যাট দ্য টপের লেভেলের যিনি ব্যাখ্যা দিতেন কোরআন এবং সুন্নাহর, হযরত আবু বকর বলেন, হযরত ওমর বলেন, ওসমান বলেন, আলী বলেন, অন্যান্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের পাতায় পাতায় তা নাম আছে। কোনো কঠিন কোনো বিষয় সাহাবায়ে কেরামের বোধগম্য হচ্ছে না, এসে বলতেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলো তো এই এই আয়াতের এই হাদিসের এই ব্যাখ্যা, এটা কি হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা দিতেন। এই জন্য বলা রাইসুল মুফাসসিরিন, মানে সর্দার। কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ তাকে আপনি দ্বীনের গভীর জ্ঞান দান করেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। এরপরে ওয়াল্লিমহু তাউইল, এবং তাকে ব্যাখ্যা শিখান, ব্যাখ্যা। তো আমরা নিজেদের জন্য এবং আমাদের সন্তানদের জন্য আমরা এই দোয়াটি করতে পারি। জি, তাহলে আমরা এবার আসি হযরতে লোকমান হাকিম, তিনি তার প্রজ্ঞার বিষয়টি জানলাম যে তার তার নাম কোরআনে, তার কথা কোরআনে জিবরাইল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়ার বিষয়টির পিছনে যেই বিষয়টি, সেটি তিনি যে সেটি কেন, সেটি এই কারণে যে তাকে আল্লাহ তাআলা ওই জ্ঞান দিয়েছিলেন যেই জ্ঞানের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন সূরা বাকারার মধ্যে। এবং সেই জ্ঞানের বহিঃপ্রকাশে তিনি প্রথম তার সন্তানকে ডেকে বলেন, নসিহত শুরু করলেন তার সন্তান থেকে। আমাদের উচিত আমাদের সন্তানদেরকে যদি এই নসিহত না করি, কিয়ামতের দিন মামলা দায়ের করবে, পরিষ্কার লিখে রাখেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, একজন বাবা তার সন্তানকে নসিহত করতেছে, আল্লাহ সেটা রেকর্ড করতেছে। সুবহানাল্লাহ।
ওয়াইদ যখন কলা বললেন কে লোকমান, লোকমান যখন তার সন্তানকে বললেন লিবিনিহি ওয়াহুয়া ইয়াইদুহু, ওয়াহুয়া ইয়াইদুহু সে তার সন্তানকে, ইয়াইদুহু মানে ওয়াজ করতেছে, বাবা ওয়াজ করতেছে সন্তানকে, ইয়াইদুহু মানে ওয়াজ নসিহত করতেছে কাকে, তার সন্তানকে নসিহত করতেছে, উপদেশ দিচ্ছে কি, ইয়া বুনাইয়া হে আমার পুত্র, হ্যাঁ, লা তুশরিক বিল্লাহ, শিরক করা তো দূরের কথা, শিরকের সম্পৃক্ততার ধারে কাছেও যাওয়া যাবে না। যে সমস্ত প্রোগ্রামগুলোতে শিরক হয় সে সমস্ত প্রোগ্রামে সন্তানদেরকে দেওয়া যাবে না। নিউ ইয়ারে শিরক হয়, মেরি ক্রিসমাসে শিরক হয়, এবং সমস্ত পরিবেশে ওই সমস্ত প্রোগ্রাম কেন্দ্রিক, এই সমস্ত কেন্দ্রিক যা কিছু হয়, সমাজে হয়, রাষ্ট্রে হয়, বিভিন্ন আনন্দ ফুর্তি হয়, সে সমস্ত জায়গাতে অংশগ্রহণ করা যাবে না, না নিজে না সন্তানকে। বলতে হবে এটা শিরকের আড্ডাখানা, এখানে আল্লাহর আযাব আর গজব, আল্লাহর লানত আর অভিসম্পাত আর আল্লাহর গোসা রাগ এখানে নাজিল হয়। সুতরাং সেই পরিবেশে কিভাবে আমি যাই? তাহলে সন্তানকে তার বাবা নসিহত করতেছেন লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহ তাআলার সাথে যায় না, আল্লাহ তাআলার সাথে মিলে না। নিউ ইয়ার মানেই হলো ঈসা, আপনি মৌনভাবে যেন স্বীকার করতেছেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আপনি যদিও সূরা ইখলাস সকাল বিকাল পড়েন না কেন, তো ওই রকমের পরিবেশে মেরি ক্রিসমাস গ্রহণ করা মানেই হলো যে যারা 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 তিন 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 রব মানে, তিন খোদা মানে, তিন তিন রব মানে আল্লাহকে এবং ঈসা আলাইহিস সালাম এবং তার মা মারিয়ামকে, তার মানে আপনি যেন মৌন সম্মতি দিয়ে রেখেছেন। অতএব নিউ ইয়ার উপলক্ষ করে, মেরি ক্রিসমাস উপলক্ষ করে যে কোনো অফার গ্রহণ করা মানেই হলো যে আপনি ওটার ফায়দামন্দ হয়েছেন। এটা যায় না, রবের সাথে এটা যায় না। আমার আমার রবের ছেলে সাব্যস্ত করে, রবের স্ত্রী সাব্যস্ত করে নাউজুবিল্লাহ মিন যালিক আপনি 100%, 90% অফার পেয়েছেন আর লুফে নিয়েছেন, মনে করতেছেন হ্যাপি যে শতকরা 90 টাকা বাঁচাতে পেরেছি। কি এনেছেন ঘরে, কোন উদ্দেশ্যে এনেছেন, কোন পারপাস এনেছেন, হোয়াট ইজ দ্য রিজন? হ্যাঁ, আপনার এই এই আইটেম কালেক্ট করার পিছনে এটা রিজনটা কি আপনি দেখেছেন? লা তুশরিক বিল্লাহ করো না কেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক আল্লাহ তাআলার সাথে যেটা যায় না, মানায় না, সেই জিনিস কি জানো? লাযুলমুন আযীম, এটা রীতিমতো, এটা কন্টিনিউ, এটা এভরি সেকেন্ড, এটা এমন এক অন্যায়, এমন এক অত্যাচার যেটাকে আল্লাহ বলতেছেন আজিম। কোরআন যখন আজিম বলে তার মানে হলো তার দৈর্ঘ্য, তার প্রস্থ, তার গভীরতা, তার উচ্চতা, তার গভীরতা ইত্যাদি পরিমাপ পৃথিবীর কোনো ক্যালকুলেটর দিয়ে, কোনো পরিমাপ, কোনো যন্ত্র দিয়ে যেটাকে মাপা যায় না, সেটাকে বলা হয় আজিম। কোরআন যখন কোনো জিনিসকে আজিম বলে সেটা ফিতা দিয়ে মাপা যায় না, সেটি কোনোভাবেই সেটাকে কাগজ কলমে নিয়ে আসা যায় না, এটাকে বলা হয় আজিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার চরিত্রের ব্যাপারে বলেছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাহলে একজন বাবা তার সন্তানকে ওই নসিহত করতেছেন যেটা রীতিমতো, যেটা এমন এক অন্যায়, এমন এক অত্যাচার, এমন এক একটা ভারী, একটা বড় রকমের সবচেয়ে বড় জুলুম। দুঃখিত। তাহলে এর বিপরীত হলো আল্লাহ তাআলা মূলত আসলে সমস্ত আয়াতে হযরত লোকমান হাকিম তার সন্তানকে একত্ববাদের, তাওহীদের গুরুত্বের আরোপ করেছেন, যে তাওহীদ যেন নষ্ট না হয়। কারণ তাওহীদ ছাড়া সমস্ত আচরণ, সমস্ত ইবাদত, সমস্ত সাজদা, সমস্ত দান, সমস্ত সাদাকা, সমস্ত ভালো কাজ, এ টু জেড যা করেছেন জীবনের সব ধূলিসাৎ, সব ভিত্তিহীন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কারণ এমন এক জুলুম, ইয়া বুনাইয়া, এক মমতাপূর্ণ ডাক। এই কথায় তিনি বুঝান যে পিতার জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে প্রয়োজনীয়
উপদেশ প্রত্যেক বাবা প্রত্যেক মা তার সন্তানকে বড় উপদেশ তাকে সাপোর্ট দিবে এবং বুঝাবে যে বাবা শিরকের কোনো গন্ধ থাকলে বাবা সেই গন্ধের কাছে যেও না। হ্যাঁ, শুধু ইভেন্ট হলেই দৌড় দিবা, সেই ইভেন্টটা কোন ইভেন্ট, কত বাবা মা সেই ইভেন্ট সম্পর্কে জানা নেই, নিজেও দৌড় দেয়, সন্তানদেরকেও দৌড় দেওয়ায়। সব ইভেন্টে যাওয়া যায় না, মুসলিম হিসেবে সব কথা বলা যায় না। মা বাবা হলেই শরীরে হাত দেয়া যায় না, নিজের স্ত্রী হলেই যা খুশি তাই বলা যায় না। অনেক কিছু যায় না, অনেক কিছু যায়, কারণ এটা শরিয়াহ। তো ইয়া বুনাইয়া, এক মমতাপূর্ণ ডাক দিয়ে একজন পিতা তার জীবনের শ্রেষ্ঠ উপদেশ দিয়েছেন, আর শ্রেষ্ঠ উপদেশকে গোটা পৃথিবীর মানুষের জন্য, প্রত্যেকটি প্যারেন্টস এর জন্য আল্লাহ তাআলা যেন সূরা লোকমানের মধ্যে এই আয়াতকে আনার মাধ্যমে প্রত্যেক প্যারেন্টসকে হুঁশিয়ার করেছেন যে প্রত্যেক প্যারেন্টস যেন নিজেরাও সতর্ক হয়, সন্তানকেও যেন শ্রেষ্ঠ উপদেশ। যদি আমরা প্রশ্ন করি কারো কাছে যে বলেন তো মা বাবার জন্য সন্তানের জন্য শ্রেষ্ঠ উপদেশ কি, এই আয়াতের উপর গবেষণা করে আপনাকে এক চান্সে বলতে হবে যে সবচেয়ে শ্রেষ্ঠ উপদেশ হলো সন্তানদেরকে এই নসিহত করা যে তাওহীদের উপর থাকো, তাওহীদের উপর মরো, তাওহীদের সাথে জীবন যাপন করো, তাওহীদের সাথে মারা যাও। এর বাহিরে যদি যাও তাহলে লাজুলমুন আযীম, চিরজীবনের জন্য গ্রেফতার হয়ে যাবা, বাবা মা হিসেবে কিছুই করার থাকবে না, সারা জীবনের জন্য গ্রেফতার হয়ে যাবা জাহান্নামের মধ্যে। সুতরাং মানসিক অন্ধত্ব বুঝাতে, মানসিক অন্ধত্ব ঘুচাতে হলে এই আয়াত যথেষ্ট আপনার জন্য, আপনার সন্তানের জন্য। কারণ শিরকের মর্ম জঘন্যতা স্পষ্ট করে বলা হয়েছে, শিরকের মতন বড় জুলুম আর কিছু নেই। তার মানে সন্তানদেরকে আকাইদ, শুধু আল্লাহকে অস্বীকার করাটাকেই শিরিক বলা হয় না, নৈতিক অবক্ষয়, সমাজগত বিভ্রান্তি ইত্যাদি ইভেন্টের নামে আমাদের সন্তানদেরকে আমরা যেথায় পাঠাই, এগুলো শিরকের আড্ডাখানা থেকে ফিরে আসে, শিরক প্র্যাকটিস করে ফিরে আসে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নসিহত আল্লাহ তাআলা কোট করেছেন। আর যদি সন্তানরা বা যে কেউ, যে ব্যক্তি মারা যাবে এমত অবস্থায়, মাম্মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আর এই হাদিসটি দুই ভাবে আছে, মাম্মাতা ইউশরিক বিল্লাহি দাখালান নার, মানে একই হাদিসে এই আয়াতের সাথে একেবারে রিলেটেড। কেন? কোন বাবা যদি না চায় যে তার সন্তানটা জাহান্নামে যাক, কোন মা কি চায় তার সন্তান, আমার সন্তানটা মৃত্যু হবে জাহান্নামে যাক? কোন মায়ের সামনে কখনো বলে দেখেন যে আপনার সন্তান জাহান্নামী, দেখবেন যে সে স্বাভাবিক। এটা তো কে চায় তার সন্তানটা জাহান্নামের আগুনে যাবে? যদি জাহান্নামের আগুনে না দিতে চাই আমাদের সন্তানগুলোকে যদি জাহান্নামের কাঠখড়ি হওয়া, ইন্ধন হওয়া থেকে বাঁচাতে চাই, তাহলে এর চেয়ে শ্রেষ্ঠ উপদেশ আল্লাহর কালামে, আল্লাহর কোরআনে, আসমানের নিচে জমিনের উপরে আর সেকেন্ড কোন নসিহত আমাদের জানা নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম্মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন, কোন ব্যক্তি যদি মারা যায় এমত অবস্থায় যে শিরিক করে না সে, তাহলে সে যাবে আল্লাহ তাআলার দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। আর অমাম্মাতা ইউশরিক বিল্লাহি শাইআন, আর কেউ যদি মারা যায় এমত অবস্থায় যে সে শিরিক করেছে, দাখালান নার। একজন বিধর্মী আপনি কি মনে করেন তার সন্তানকে কম ভালোবাসে? প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, প্রত্যেক বাবা স্নেহের হৃদয়ে স্নেহ থাকে সন্তানদের জন্য। যার কারণে তো দুইজন দুই জায়গাতে খাটতেছে, রাত আর দিন খাটতেছে, মা খাটতেছে ঘরে, বাবা খাটতেছে বাহিরে। কাদের জন্য? বিবাহের আগে, সন্তানাদি হওয়ার আগে একটা মোশন থাকে, সন্তানাদি হওয়ার পরে মোশন পাল্টে যায়। বাবা আর মা যেন কোরবান যাচ্ছে, ত্যাগ আর তিতিক্ষাকে পানি বানিয়ে ফেলেছে, সব হাসি মুখে বরণ করে। ক্ষুধার কষ্ট মনে হয় না, কোনো কিছুর কষ্ট, তারপরে সন্তানরা ভালো থাকে, সন্তানের গায়ে যেন রোদ না লাগে, সন্তানের গায়ে যেন বৃষ্টি ফোঁটা না লাগে, সন্তান যেন গরমে কষ্ট না পায়, সন্তান যেন ঠান্ডায় কষ্ট না পায়, মা বাবার ঘুম হারাম হয়ে যায়। তো এটাই ন্যাচারাল, এটাই স্বাভাবিক। তাহলে এই সন্তান যদি জাহান্নামে চলে যায়, হায় হায় আমার সন্তান। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ভালোবাসার এক মধুমাখা ডাক, ইয়া বুনাইয়া। আর সবচেয়ে বড় বিষয় যে বাবা বাঁচাতে পারবো না, নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বাঁচাতে পারেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা মাকেও বাঁচাতে পারেননি।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে বাঁচাতে পারেননি। আপনি বাঁচাতে পারবেন? নূহ আলাইহিস সালাম তার বাবাকে, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বাঁচাতে পারেননি। নূহ আলাইহিস সালাম তার সন্তানকেও বাঁচাতে পারেননি, তার স্ত্রীকেও বাঁচাতে পারেননি। শুআয়ব আলাইহিস সালাম তার স্ত্রীকেও বাঁচাতে পারেননি জাহান্নাম থেকে। আপনি আপনি আপনার সন্তান ছেলে মেয়েকে বাঁচাবেন? যদি যদি বাঁচাতে চান তাহলে এই যে নসিহত, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হ্যাঁ, লোকমানের কণ্ঠস্বর যেন এখনো কানে বাজে আমাদের। হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন, তাদাব্বুর করার চেষ্টা করুন। কোরআন কারীম শুধু পড়া নয়, পড়ার সাথে হৃদয়ের মধ্যে প্রবেশ করাতে হবে যে হায় কি নসিহত করেছিল, কেন বুঝি না। লোকমানের কণ্ঠস্বর আমাদের কানে বাজে। যখন জীবন উপদেশের শুরুই হয় তাওহীদ, তখন বুঝে নাও তোমার ব্যক্তিগত, তোমার সামাজিক, তোমার সব দায় দায়িত্ব, তোমার উৎস সব বিফল যাবে, বিকৃত হবে যদি কোনোভাবে তোমার লাইফের অ্যাক্টিভিটি কোনোভাবে যদি শিরকের সাথে সম্পৃক্ততা হয়ে যায়। রবের আযাব আর গজব যেখানে, সেখানে আত্মাকে বিক্রি করার কোনো মানে নেই। $100 জিনিস $10 ঘরে নিয়ে এসেছেন, তার মানে আপনি আত্মাকে বিক্রি করেন নাই, শুধু আপনার ইমানকে বিক্রি করে ঘরে এনেছেন ওই জিনিস। অফার যদি থাকে, রমজানের অফার, ঈদের অফার, তাহলে ওকে, সেটা আমাদের সাথে যায়, কিন্তু নিউ ইয়ারের অফার আমাদের সাথে যায় না, মেরি ক্রিসমাসের অফার আমাদের সাথে যায় না। শুধু কি তাই, জন্মদিন পালন যদি কেউ প্রমাণ করতে পারেন যে কোরআন এবং সুন্নাহ, সাহাবায়ে কেরাম, তাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন সাহাবায়ে কেরাম করেছেন, তাবে আইনের করেছেন, বা সাহাবায়ে কেরামের জন্মদিন পরবর্তীকালে তার সন্তানরা করেছে, আবু বকরের জন্মদিন তার সন্তানরা করেছে, ওমরের জন্মদিন তার সন্তানরা করেছে, ওসমানের জন্মদিন তার সন্তানরা করে, তার শাগরেদরা করে, তার ভিত্তরা করেছে, তার অনুগতরা করেছে, কেউ করেছে। সাহাবায়ে কেরামের 40 বছরে কেউ এরকমের জন্মদিবস, মৃত্যু দিবস পালন করেছে। পরবর্তীকালে তাবে আইন, যেটাকে স্বর্ণালী যুগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল করনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, আমার যুগ স্বর্ণালী যুগ, এর পরের যুগ, এর পরের যুগ, নবীর যুগ স্বর্ণালী যুগ, পরের যুগ, পরের যুগ, দুই যুগ। তাহলে তাবে আইন, দেন তাবে আইন পর্যন্ত ফিনিশ। গোল্ডেন টাইম ইজ এন্ড অফ মোমেন্ট, শেষ হয়ে গেছে। প্রথমে ছিল 40 বছর, এরপর আরো কিছু কাল, এবং সর্বশেষ বলা যেতে পারে 100, মেবি 100 ইয়ার্স ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে। ওই সময়কালে, ওই 100 ইয়ার্সের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তির 23 বছর, আর খোলাফায়ে রাশিদিনের 40 ইয়ার্স, 40 আর 23, 53 বছর, 53 ইয়ার্সের ভিতরে, যেটা সাহাবায়ে কেরাম ওই সময়কালে কোনো জন্মদিবস, কোনো মৃত্যু দিবস, কোনো রকমের ইত্যাদি পালন করেছে, কোনো প্রমাণ পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো বেদাতীয় দলিল বের করতে পারবে না। দলিল বের করবে 400 বছর পরের বিষয়গুলো, আর কোরআন হাদিসের অপব্যাখ্যা ছাড়া আর কিছু নাই। সুতরাং এই সমস্ত পালন মানে বিজাতীয় অনুসরণ, আর বিজাতীয় অনুসরণ মানে কোরআনুল কারীম এবং হাদিস বলতেছে যে সে তাদেরই দলভুক্ত হবে। কাদের দলভুক্ত? এগুলো কারা শুরু করেছে? খ্রিস্টানরা শুরু করেছে। সুতরাং সুখ আর শান্তি আর পরকালের দায় মুক্তি ইত্যাদি যদি পেতে হয়, তাহলে এই জাতীয় কোনো কাজ করণীয়, নিজ বিশ্বাস নিয়মিত পরখ করা, কোরআন সুন্নাহ খাটাও, কোরআন সুন্নাহ ঘাটো, কোরআন সুন্নাহর অ্যাপ্লাই করো। যেই কোনো কর্মকাণ্ড, আমাদের সব ইবাদত, আমাদের ওয়াশরুমে যাওয়া ইবাদত, স্বামী স্ত্রী মিলন ইবাদত, খাওয়া ইবাদত, চলা ইবাদত, ঘুমানো ইবাদত, এই যদি হয় ইবাদত, তাহলে আমার মার্কেটে যাওয়া ইবাদত, শপিং মলে যাওয়া আমার ইবাদত। তাহলে আমি কোন পারপাসে, কোন টার্গেটে কি দেখতে যাচ্ছি, আর কি শুনতে যাচ্ছি, কিতে হাসি দিচ্ছি, কিতে তালি দিচ্ছি, কিতে আনন্দ প্রকাশ করতেছি। সুতরাং উৎসকে ইতিহাসকে জানার প্রয়োজন এবং সংশোধন প্রয়োজন। সুতরাং আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, রবের মনোভাব কোরআন থেকে বোঝার চেষ্টা করো। কোনো অন্ধভক্তি চলবে না, কুসংস্কার চলবে না। রাষ্ট্রীয়, সামাজিক অথবা যাই কিছু হোক না কেন ইভেন্ট, সেই ইভেন্ট কোন পারপাসের ইভেন্ট সেটাও জেনে তারপরে অগ্রসর হতে হবে। আমরা রবের কাছে দোয়া করি যে হে আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত দান করেন, এবং হেদায়েত দেওয়ার পরে আর কখনো যেন আমরা বিভ্রান্ত না হই, এবং আপনি রহমত দান করেন। আপনি যেহেতু সবকিছু দানকারী,
আর বলবো যে হে আল্লাহ, আল্লাহুম্মা সাব্বিতনি আলা তাওহীদিক, হে আল্লাহ আমাকে, আমাদেরকে, আমাদের পরিবারকে আপনি তাওহীদের উপরে দৃঢ় রাখেন। ওয়াজআলনি মিনাশ শাকিরিন, এবং কৃতজ্ঞতাকারী বানান। ওয়াফু আন্নি মা বালাগা মিনাজ যালাল, হে আল্লাহ আপনি যে সমস্ত ত্রুটি বিভ্রান্ত আমাদেরকে সমাজের কারণে, রাষ্ট্রের কারণে, পরিবেশের কারণে বিভ্রান্ত, এবং তাওহীদের বিপরীত যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে গ্রেফতার করে ফেলেছে, হে আল্লাহ সেই জায়গা থেকে বের হওয়ার তৌফিক আপনি আমাদেরকে, আমাদের সন্তানদেরকে দান করেন, এবং আমরা যেন সবাই আমাদের সন্তানদেরকে নসিহত করতে পারি, যেই নসিহত একজন বাবা তার ছেলে তার বাবাকে, একজন বাবা তার ছেলেকে যেই যেই অ্যাপ্লাই করেছে, যেই দোয়া শিখিয়েছে, যে নসিহত করেছে, যেটাকে আল্লাহ তাআলা কোট করেছেন, তার মানে আল্লাহ তাআলা কথাও এটা। অতএব আমরা আমাদের সন্তানদের জন্য এবং নিজেদের জন্য এই বিষয়গুলো সতর্ক থাকি। আল্লাহুম্মা আইন্না আলা ফাহমি ইবাদিকা ওয়া তাহকিমি আকলিনা, হে আল্লাহ আমাদের সাহায্য করেন যাতে আমরা আপনার ইবাদত বুঝি, আপনার কোরআনের মানহাজ বুঝি, কোরআনের কনসেপ্ট যেন ধারণ করতে পারি, হাদিসের কনসেপ্ট যেন ধারণ করতে পারি, ইবাদতকে যেন বুঝি, যেন আমল করতে পারি, আমাদের বুদ্ধি যেন সঠিকভাবে প্রয়োগ করতে পারি। হে আল্লাহ আপনি আমাদেরকে অসংখ্য অগণিত, আপনি আমাদেরকে লজিক দেন, দর্শন দেন, বিজ্ঞান দেন, মনোবিজ্ঞান দেন, আপনি আমাদেরকে কোরআন এবং হাদিসের উৎপত্তি দান করেন, হিকমা দেন, ইলম দান এবং প্রজ্ঞাও দান করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।